ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 182, অর্থাৎ 182 নম্বর দিন, 182 নম্বর ব্লগ, 182 নম্বর ভিডিও। আজকের তারিখ হচ্ছে 4 জুন 2025, আর আজকের দিন হচ্ছে বুধবার। আর এখন কারেন্টলি বাজে হচ্ছে 11টা। যাই হোক, দুদিন তিন দিন একটু বাড়িতে কী বলবো, এটা আহ, মানে সবার একটু মুড অফ আছে, জানি না কেন, আমি বুঝতে পারছি না। বিভিন্ন কারণে একটু ক্যাঁচাল লাগছে, ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে বিভিন্ন ব্যাপারে। আমার সঙ্গে হচ্ছে, মায়ের সঙ্গে হচ্ছে, বোনের সঙ্গে, যে আমি সেটার নিয়ে ডিটেলসে বলছি না। আজকে মোটামুটি উঠেছি ওই 9:30 পৌনে 10টা এরকম হবে। এখানে রাত্রিবেলা শুতে এত প্রবলেম হচ্ছে, ঘুমাতেও খুব সমস্যা হচ্ছে। আর গরমটাও খুব অকওয়ার্ড পড়েছে। কালকে একটু বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ছিল। যাই হোক, তারপরে উঠে মুখ হাত পা ধুলাম, ধুয়ে দেখলাম যে অনেকটা লেট হয়ে গেছে, আর পড়তে বসে যাবে কিনা নিয়ে সকালে ওর জন্য কী করবো। তার বাবা বললো যে চাল আনার কথা, তারপরে আমি চাল আনলাম না। এবার সকালে এতবার কারেন্ট অফ হচ্ছিলো, পড়তে বসাও অসুবিধা হচ্ছিলো, দিয়ে সেই কারণে আর বসলাম না। তারপরে খাওয়া দাওয়া, চান টান করলাম, চান টান করে খাওয়া দাওয়া করলাম। করার পরে বিভিন্ন ব্যাপার নিয়ে কথা হচ্ছে আর কি। এবার বিভিন্ন অশান্তি হচ্ছিলো, দুবারে একটু কথা কাটাকাটি হচ্ছিলো। দিয়ে তারপর চা করলাম বিকালবেলা উঠে। চাটা খাওয়া দাওয়ার পরে এসএসসির একটা নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, সিলেকশন 30 ফেজ, সিলেকশন ফেজ 13 বা এরকম কিছু একটা পোস্টে, বিভিন্ন পোস্ট আছে। তো সেটা নিয়ে বসলাম, ফর্ম ফিল আপ করবো বলে 2-3বার বসলাম, 2-3বারই কারেন্ট অফ হয়ে যাচ্ছে, এত ডিস্টার্ব লাগছে। কারেন্ট নিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছে 2-3 দিন যাবৎ। এখানে ট্রান্সফরমারের কিছু একটা প্রবলেম হয়েছিল, যে কারণে কাল না পরশু দিন ওপাড়া পুরো কারেন্ট অফ হয়ে গেছিলো। এবার ভোর 4টের সময় এসে সারিয়েছে, যে কারণে 4টে থেকে কারেন্ট ছিল না বেলা 11টা পর্যন্ত কালকে বোধ হয়। আজকে 1টা-1:30টায় কারেন্ট অফ করেছে, প্রায় ঘন্টাখানেক ছিল না। আর কারেন্ট ফ্ল্যাকচুয়েটও প্রচুর করছে, মেঘলা হয়ে আছে, টেম্পারেচারটা খুব বাজে রকম ওয়েদার একটা আছে, উৎকট টাইপের একটা ওয়েদার আছে। হিউমিডিটি এত বেশি যে একটা বিচ্ছিরি রকম, গা হাত পা সবসময় চ্যাটচ্যাট করছে আর কি, ঘেমেতে। ওয়েদারটাও অনেকটা ইম্প্যাক্ট ফেলছে আর কি, মানুষের কি বলবো, আচরণের ওপর। দিয়ে গোটা দিনে কারেন্ট অফ হচ্ছে অনেকবার। আমিও ফর্ম ফিল আপ করতে বসলাম, 2-3বার উঠে গেছি। তারপর লাস্ট যখন বসলাম, তখন ফর্ম ফিল আপ করতে সৌভিক ফোন করলো মাঝখানে, ফোন করতে করতে কথা হচ্ছিলো। ফোনে আমার রিচার্জ ছিল না, একটা মেন প্রবলেম। আমি রিচার্জ আবার নতুন করে করলাম, করে কথা বললাম, দিয়ে বসেছিলাম। তারপরে জানা ফোন করেছিল কালকে, একটা কথা মনে পড়লো যে কালকে একটু বোরিং লাগছিলো। হঠাৎ করে দেখলাম একটু বৃষ্টি চালু হয়েছে, আমি ভাবলাম যে একটু ঘুরে আসি ঘোড়াটা দিয়ে ওখানে বসলাম। গিয়ে দেখলাম ওখানে একই কেস করে একটা বৃষ্টি হলো না, তারপর বাড়ি চলে এলাম। তখন কালকে একটা বন্ধুরা ফোন করছিলাম আর কি, তারা আজকে ফোন করেছিল, জানা ফোন করেছিল। দিয়ে অনেকক্ষণ কথা হলো ওই পরীক্ষার যে লোকেশন সেন্টারের করার জন্য আর কি। এবার দুর্গাপুর একটা ছিল, এবার দুর্গাপুরে যেহেতু আমার আগে জুনিয়র ইঞ্জিনিয়ার রেলের করেছিলাম, এবার ওখানে ও থাকে, সেই কারণে ওর সঙ্গে একটু কথা বলছিলাম আর কি। দিয়ে তারপর ওর সঙ্গে কথা হতে মা তারপর এলো, এসে বললে একটু বাগানে নিয়ে যেতে হবে। ঠিক আছে, বাজেট টাজার করবে আর কি বলে আমি 7:30 পৌনে 8টা করে বেরোলাম। আমার বেরোনোর সময় একটু কাছাকাছি হলো। হওয়ার পরে মাকে ছেড়ে দিলাম বাজারে, দিয়ে ওখান থেকে রাকেশের দোকানে এসে বসলাম, যে গল্প টল্প হলো। আজকে স্যার এসেছিলো, বসুন এসেছিলো, বিভিন্ন ব্যাপার নিয়ে গল্প টল্প হচ্ছে, ক্রিকেট নিয়ে মেনলি, এই আরসিবি জিত এই ব্যাপারটা নিয়ে আর কি। বহুকালের একটা প্রতীক্ষার পরে, আমি আরসিবি ফ্যান নয়, যারা ফ্যান তারা বেশি জিনিসটা ইউটিলাইজ করবে আর কি। এই কথাটা হওয়ার পরে ওখান থেকে বেরোলাম, জাস্ট খানিকক্ষণ হয়েছে, বাড়ি চলে এলাম। এসে ভিডিও করছি। আসার সময় বোনের জন্য এগরোল নিয়ে এলাম, আমি আর বোন দুজনে মিলে খেলাম জাস্ট। ও একটু রেগে আছে বিভিন্ন ব্যাপার নিয়ে আর কি। আর বলার মতো কিছু নেই, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। শুভরাত্রি।